ভারতের আধিপত্য অঞ্চল জম্মু ও কাশ্মীরে হৃদয় বিদারক হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এমন উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে। ফলে এখন হিসাব নিকাশ করা হচ্ছে দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ বেশি এগিয়ে। গত 22 এপ্রিলে ঘটে যাওয়া কাশ্মীর হামলার পর ভারত বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তানের বিরুদ্ধে। তবে এইসব ঘটনার দায় স্বীকার না করেই ভারতের পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার নামের আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উঠে এসেছে সামরিক শক্তির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষ অবস্থানে রয়েছে। ওই রিপোর্টে জানা যায় ভারতের স্থল বাহিনীতে রয়েছে 4201টি ট্যাঙ্ক, 1,48,594টি সামরিক যান, 100টি স্বচালিত আর্টিলারি ও 264টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। অন্যদিকে পাকিস্তানে রয়েছে 2627টি ট্যাঙ্ক, 17,516টি সামরিক যান, 662টি স্বচালিত আর্টিলারি ও 600টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এই রিপোর্টে স্পষ্ট ট্যাঙ্ক ও সামরিক যান সংখ্যায় ভারত অনেক এগিয়ে থাকলেও মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সংখ্যায় পাকিস্তান তুলনামূলকভাবে শক্তিশালী। এছাড়া ভারতের বিমান বাহিনীতে রয়েছে মোট 2229টি এয়ারক্রাফট, যার মধ্যে রয়েছে 513টি যুদ্ধ বিমান, 899টি হেলিকপ্টার এবং 80টি অ্যাটাক হেলিকপ্টার। আর পাকিস্তানের দিকে দেখলে দেখা যাবে তাদের রয়েছে 1399টি এয়ারক্রাফট, যার মধ্যে 328টি যুদ্ধ বিমান, 373টি হেলিকপ্টার এবং 57টি অ্যাটাক হেলিকপ্টার। এই পরিসংখ্যানে ভারতের স্পষ্ট আধিপত্য লক্ষ্য করা যায়। যদিও ভারত প্রায় সব সামরিক খাতে পাকিস্তানের চেয়ে এগিয়ে, তবে পরমাণু অস্ত্রে উভয় দেশই প্রায় সমান সক্ষমতা রাখে বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণে উঠে এসেছে। এ ধরনের অস্ত্রের ভারসাম্যই সাধারণত দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ এড়াতে একটি প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তান সামরিক খাতে শক্তি বৃদ্ধির চেষ্টা চালিয়ে আসছে। তবে অর্থনৈতিক দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান সামরিক আধুনিকায়নে ভারতের তুলনায় পিছিয়ে পড়েছে। বিপরীতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সামরিক শক্তিকে আরও আধুনিক ও সুসংগঠিত করতে সহায়তা করেছে। এসব তথ্যের ভিত্তিতে এখন অনেকটা বলা মুশকিল দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে শেষ পর্যন্ত কী ঘটবে।